ওরে না তুই ভিডিও বানাইতে পারোস, তুই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? একবার দুইবার তিনবার চারবার। আরে বোকা ছেলে, তোর ভিডিও দেখলে মনে হয়, তোর চ্যানেলের ভিডিওগুলো চেক করলে মনে হয় তুই কন্টেন্টের উপরে মুইতা দিস। ওমর রে তো আজ তোমরা কথা কই যেতেছি কমেডি সব থেকে সুনাম ধর্ম রোস্টার প্রতিবাদী রোস্টার বিলাক সাকিবকে নিয়ে, যে কিনা আমাদের এই ফ্রি ফায়ার কমেডির জন্য অনেক কিছু করছে। যেমন ধরো সে উমরটা চাইটা আজকে বড় রোস্টার হয়েছে। ওরে না তুই ভিডিও বানাইতে পারোস, তুই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? একবার দুইবার তিনবার চারবার। আরে বোকা ছেলে, তোর ভিডিও দেখলে মনে হয়, তোর চ্যানেলের ভিডিওগুলো চেক করলে মনে হয় তুই কন্টেন্টের উপরে মুইতা দিস। ওমর রে আর সে বর্তমানে কমেডি সব থেকে বড় রোস্টার, এন্ড তার নামেও একটা পদবি আছে চাটা রোস্টার, যে কিনা চারটে পছন্দ করে সকলেরটা। যাই হোক, সে ওমরেরটা চাটাই উঠছে যেহেতু, তাই অন্যেরটা চারটে তার কোনো দ্বিধাবোধ হয় না। আর আজকে আমরা কথা কই যাইতাছি সেই চাটা রোস্টার ব্ল্যাক সাকিবকে নিয়েই। আর আমাদের সাথে আরো রয়েছে ডিজে মাওলানা কালাকাব্য, যে কিনা হস্কুর আসার পরে তার চ্যানেল থেকে সকল ভিডিও ডিলিট করে দেয়। এন্ড আমরা কমেডির সকলে তাকে ভালো বলি মন্দ বলি যেটাই বলি তাকে অনেক সাপোর্ট করি, কিন্তু দিন শেষে আমাদের চুদনা মৌলানা করলো কি, সে সকল ভিডিও আবার ব্যাক নিয়ে আসলো। মানে সে বললো ডিলিট করছে, কিন্তু তার চ্যানেলে আবার সকল ভিডিও ব্যাক পাওয়া গেছে। যাই হোক, আমরা মানলাম যে সকল ভিডিও ব্যাক করছে। দেন সে ভিডিওতে এটাও বলছিল যে তার পুরানো গান বাজনা ডিলিট করতে যায়, হারামের দিক থেকে চলে আসতে যায়, তার সকল ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। করার একটাই রিজন ভিডিওগুলা আমি ওমরা থেকে আসার পরে একদম যতগুলা মিউজিক রিলেটেড ভিডিও ছিল, যা কিছু ছিল, এগুলা ডিলিট করতে চাইতেছিলাম। এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না, আমি ভিডিও ডিলিট করছি মিউজিকের জন্য। যাই হোক, আমি মানলাম তার ইমোশন ভিডিও গুলা সে আবারও ব্যাক নিয়ে আইছে, দেন মিউজিক গুলা সে বাদ করছে। কিন্তু রিসেন্টলি যে লাইভটা হলো, সেই লাইভের মধ্যে কি কাহিনী হইলো, ও মাই গড, ডিজে মাওলানা চুলিং পং ডং 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 ডং। কাহিনী দেখছো ভাই, আমাদের হুজুর মাওলানা চুদনায় নাকি সবকিছু ছেড়া দিছিল, হারাম থেকে বের হয়ে আইছিল। দেন সে মিউজিক টিউজিক অপছন্দ করা শুরু করছিল, কিন্তু লাইভে ঠিক সে দেখে নাচানাচি শুরু করে দিছে, মিউজিক ডিজে লাগায়া ব্যাং ব্যাং ব্যাং। আর বললা তো ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওতে তেমন অ্যাগ্রেসিভ ভাইব পাইবা না, কারণ ভিডিওতে কোনো গালি হইবে না। আর কোন সব চুতিয়াদেরকে তোমরা সাপোর্ট করতেছো সেটাও আজকে ভিডিওতে দেখতে পারবা এন্ড বুঝতে পারবা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে লাইক করে ফুল ভিডিওটা ওয়াচ করো। তো চলো না করে দেরি, আজকের ভিডিও শুরু করি। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলে? তো তোমরা চিনছো আমারে? ওহ সরি, তোমরা চিনবা কি করে আমারে? তো তোমরা চিনে রাখো আমারে, আমি হইতাছি তোমাদের ইপিকা কিব। তো পরবর্তীতে আমাকে খুঁজতে লাগবে তোমার এই নামটারে, সো তোমরা লিখে রাখো ইপিকা কিব। আমি চোর, আমি চিটার, আমি অশিক্ষিত মূর্খ। এইটা হচ্ছে তোমাদের সুনাম ধর্ম ইটস কাব্য, যেখানে কমেডির জন্য অনেক কিছু ছিড়া দিছে, দেন বিশেষ করে কমেডিতে অনেক বড় বড় হ্যাকার তৈরি করে দিয়েছে। আর সেসব হ্যাকারদেরকে এক করার জন্য একটা কমেডি ক্রিয়েট করছে, তার নাম দিছে কেজি গিল্ড। আর সেখানে অনেক বড় বড় হ্যাকারও তৈরি করছে। আর আজকে যে শুধু কেজি গিল্ড হ্যাকার ছিল তা কিন্তু না, তার ওল্ড গিল্ড নো লাইফ সেইখানেও কিন্তু প্রচুর পরিমাণে হ্যাকার ছিল। দেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রুফ আছে, সেসব প্রুফ আনলক করলে তোমাদের ইটস কাব্যর গোয়া ফাটা যাবে। সো আমি চাইতাছি সেগুলো আনলক করতে, কিন্তু তোমরা সেগুলো চাইতাছো না, এই জন্য আনলক করা হইতাছে না। যদি তোমরা চাইতে তাহলে আমার আগের ভিডিওতে 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতা, দেন এই ভিডিওতেও তো 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হইবে না, সেটা আমি জানি। যদি হইতো তাহলে আমি কিছু কিছু প্রুফ আনলক করতাম। ওরে না তুই ভিডিও বানাইতে পারোস, তুই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? একবার দুইবার তিনবার চারবার। আরে বোকা ছেলে, তোর ভিডিও দেখলে মনে হয়, তোর চ্যানেলের ভিডিওগুলো চেক করলে মনে হয় তুই কন্টেন্টের উপরে মুইতা দিস। ওমর রে কি ভাই, কাওয়া সাকিবকে নিয়ে কি কথা কইব? সে নাকি অনেক বড় প্রতিবাদী রোস্টার, সে নাকি ফ্রি ফায়ার কমেডির জন্য অনেক কিছু শিক্ষা দিবে, যেখানে অপরাধ হবে সেখানে হামলা দিয়ে পড়বে। কিন্তু এখনো দেখো ব্ল্যাক সাকিব যে তার কমেডিতে এত বড় বড় হ্যাকার করতেছে, এটা নিয়ে সে একটা কোনো কথা কইলো না, সে একটা ভিডিও বানাইলো না, সে একটা প্রতিবাদ করলো না। সে বর্তমান কমেডির সব থেকে বড় রোস্টার, কারণ অন্যান্য যেসব রোস্টার গুলো আছে তারা কিন্তু অফলাইন, কেউ আছে কেউ নাই। এখানে ছোট রোস্টাররা কথা কইতেছে, কিন্তু ব্ল্যাক সাকিব হইতেছে বর্তমান কমেডির সব থেকে বড় রোস্টার, তার কাছে হিউজ পরিমাণ অডিয়েন্স আছে। সে যদি এই কথাগুলো তুলে ছোট রোস্টারটা সাপোর্ট পায়, কিন্তু সে কোনো কথা কইতেছে না, সে আছে অন্যদিকে, সে আছে অন্য টপিকে। কিন্তু প্রতিবাদের কথা কইলে ব্ল্যাক সাকিব সেখানে নাই, কারণ সে প্রতিবাদের তুলনায় অন্যদিকে ভিউটাই বেশি পাইতাছে, এই জন্য সে প্রতিবাদটা না করে অন্যদিকে ভিউ কমাইতেছে। আবার চুতায় ভিডিওতে এসে বলে আমি হইতাছি কমেডির এত বড় প্রতিবাদী রোস্টার, আমি যেখানে দেখি সেখানে প্রুফ নিয়ে হামলা করি। কিন্তু ইটস কাব্যকে নিয়ে যে এত প্রুফ আছে, এত কিছু আছে, কিন্তু এখন পর্যন্ত একটা কথাও কইলো না ব্ল্যাক সাকিব। দেন ইটস কাব্য কিছুদিন আগে একটা লাইভ করলো, দেন সেখানে প্রুফও দিতে চাইলো, কিন্তু কোনো প্রুফও দেয় নাই, কিন্তু সেটা নিয়েও ব্ল্যাক সাকিব কোনো কথা কইলো না। কিন্তু তোমরা ওইসব চুতিয়া রোস্টারদেরকে সাপোর্ট করতেছো যারা কিনা চারটে ব্যস্ত। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, কারণ আজকে বেশি
কথা কইতে ভালো লাগতেছে না। এমন ভিডিও বানাইলেও অ্যাগ্রেসিভ ভাইব না থাকলে কোনো মুডই থাকে না। সো নেক্সট ভিডিওতে অ্যাগ্রেসিভ ভাইব দেওয়ার ট্রাই করবো। তোমরা যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, ভাই এত কম সাবস্ক্রাইবার টার্গেট দিতেছি তাও তোমরা পারতেছো না। যাই হোক তোমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর ওমরান ভাই নেক্সট ভিডিও আসার সাথে সাথে রিয়াকশন ভিডিও পাইবা। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ওমরের ভিডিওতে রিয়াকশন চাইবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।